ডক্টর ইউনুস নাকি 1000 কোটি টাকা ইসরায়েলকে দিছে গাজাবাসীর উপর আক্রমণ করার জন্য। সবাই জানেন 1000 কোটি টাকা, সম্ভবত 1000 কোটি টাকা আমাদের বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা তিনি ইসরায়েলকে সহযোগিতা দেয়। এই যে জাহাঙ্গীর হুজুর তো সরাসরি বলে ফেলছে ডক্টর ইউনুসের নাকি জন্মেরও ঠিক নাই, নাউজুবিল্লাহ বলেন। এই সুতি ইউনুসকে আমি বলতেছি, আমার মনে হয় তার জন্মেরও সমস্যা আছে। আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টার নাম কি? ডক্টর ইউনুস। এরা যে কোথায় থেকে পাইলো, কিভাবে পাইলো, কে যে বললো এদেরকে ডক্টর ইউনুস নাকি 1000 কোটি টাকা ইসরায়েলকে দিছে গাজাবাসীর উপর আক্রমণ করার জন্য? কিভাবে বলে এই কথাগুলো? একজন রাষ্ট্রপ্রধান ডক্টর ইউনুস তিনি নাকি 1000 কোটি টাকা দিয়েছেন ইসরায়েলকে, যাতে ইসরায়েল এই 1000 কোটি টাকা ব্যবহার করে যাতে গাজাবাসীর উপরে আরো আক্রমণ বাড়ায়। ওপেন, তাও কোন জায়গায়? মসজিদের মিম্বরে বসে। মসজিদের মিম্বরে বসে এরকম একজনের বিরুদ্ধে মিথ্যাচার, এইরকম আজে বাজে কথা বলা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। আর আমি বলবো আমার ছোট্ট জ্ঞানে এইরকম মানুষ যারা, এই যে জাহাঙ্গীর হুজুর তো সরাসরি বলে ফেলছে ডক্টর ইউনুসের নাকি জন্মেরও ঠিক নাই, নাউজুবিল্লাহ বলেন। এই ভিডিওটা আছে এখন ইউটিউবের ভিতরে, দেখবেন উনি ডাইরেক্ট বলতেছেন, ডিরেক্টলি বলতেছেন ডক্টর ইউনুস তার নাকি জন্মের ঠিক নাই। আসলে এরা কার দালাল হয়ে গেছে আল্লাহ ভালো জানে, এরা কার দালালি করতেছে আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানে। তো এইরকম ভাবে মিডিয়াতে যেভাবে ছড়িয়ে দিচ্ছে যে ডক্টর ইউনুস 1000 কোটি টাকা দিয়েছেন গাজাবাসীকে হত্যা করার জন্য, ইসরায়েলকে দিয়েছেন, এটার প্রমাণ নাই। শুধুমাত্র তারা দুইজনও জানে, বাংলাদেশের কোনো মানুষ আর জানে না। কোন গায়েবে থেকে যে এই খবরটা পাইলো আল্লাহ ভালো জানে। আরো এটা নিয়ে মসজিদের মিম্বরে বসে বসে এইরকম মিথ্যাচার খুতবা দিচ্ছেন। আল্লাহ যেন এরকম মিথ্যাচার খুতবা থেকে আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন।